গুড মর্নিং সবাইকে। আজকে আমি আবার ঘুম থেকে উঠে এক্সারসাইজ করার জন্য রেডি হয়ে গেলাম। হ্যাঁ দেখুন, আমি আজকে শুধু বেলি ফ্যাটের এক্সারসাইজ করব। আমি এক এক দিন এক এক রকম এক্সারসাইজ করি। তার আগে একটা স্কিন কেয়ার করে নিই। আমি ঘুম থেকে উঠেই মুখটা প্রথমে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই একটা স্কিন কেয়ার রুটিন করে নিই। এটা আমার দুপুর অবধি থাকে। ঘুম থেকে উঠে কিছু একটা মুখে লাগিয়ে নেবেন। এমনি ড্রাই স্কিন রাখবেন না। প্রথমে সিরাম লাগিয়ে নিচ্ছি, ভিটামিন সি সিরাম, গার্নিয়ারের সিরাম। আমাদের স্কিনের জন্য খুবই ভালো। একটা বয়সের পর আমাদের সিরাম খুবই ভালো, যাতে ফাইন লাইন্স না আসে, স্কিনটা ড্রাই না হয়েছে। আফটার 30-র পর বিভিন্ন রকমের সিরাম ইউজ করতে পারেন। আমি ভিটামিন সি সিরাম লাগিয়ে নিলাম। এরপরে ভালো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নেব। সিরামের পরে 2-3টে স্টেপ, জাস্ট 5 মিনিটও লাগবে না, এটা করে নেবেন। একদম সারা সকালবেলা আর কিছু করতে হবে না। এরপরে দেখুন, লরিয়ালের রিভাইটাল লিফট হাইলোনিক অ্যাসিড এই সিরামটা, মানে এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিলাম। সিরামের পরে এটাতেও প্রচুর পরিমাণে ওয়াটার রয়েছে। এটাতে আমাদের স্কিনে ওয়াটার ব্যালেন্সটাকে ঠিক করতে সাহায্য করবে। হাইলোনিক অ্যাসিড আমাদের এজটাকে ডিফাইন করতে সাহায্য করবে। এরপরে সানস্ক্রিন, আপনি ঘরে থাকুন বা বাইরে থাকুন, আপনাকে সানস্ক্রিন লাগাতেই হবে। দেখুন, সানস্ক্রিন লাগিয়ে নিলাম। তারপরে আমি আমার এক্সারসাইজ শুরু করব। আমি ঘরেই থাকবো, কিন্তু আমি সানস্ক্রিন লাগিয়ে নেব। মানে স্নান করার আগে অবধি এটাই আমার স্কিন কেয়ার রুটিন চলবে। দেখুন, এবার আমি রেডি হয়ে গেছি। এবার আমি 1 ঘন্টা এক্সারসাইজ করব। স্কিনটাও গ্লো করছে, দেখুন কতটা। তারপরে সবার শেষে একটা লিপ বাম লাগিয়ে নেবো, ঠোঁটটা সফট থাকে।